আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা ফুরকানের ৬২ নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, দিন এবং রাত্রি, দিন এবং রাত্রের যে অনুগামী আবর্তিত হওয়া, দিন আসা রাত্রি আসা, এটা আমি আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। এই নিয়ামত কাদের জন্য? যারা নিজেরা কৃতজ্ঞতাশীল বান্দা হতে চায়, কৃতজ্ঞ বান্দা হতে চায়, যারা আমি আল্লাহ তাআলার পরিচয় পাইতে চায়, তাদের জন্য এই দিন এবং রাত্রির এই ব্যবধান আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সূরা কসসের ৭১ নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, ও নবী, দুনিয়ার মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন, ইন আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ যদি রাত্রিটাকে এত লম্বা করে দেই, এত লম্বা বানায়া দেই, রাত্র হইছে আর দিন হয় না, রাত্রিটা চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলে গেল, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাত্রিকে লম্বা করে দিলাম। ও নবী, আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন, মানুষের কাছে আপনি জেনে নেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ তাদের আছে? ইয়াতিকুম বিদিয়া, যারা রাত্রির পরিবর্তে দিনের বেলায় একটু কাজকর্ম করার জন্য, দিনের আলোর জন্য, সূর্যের আলোর জন্য একটু আলোর ব্যবস্থা করে দিবে, দিনের ব্যবস্থা করে দিবে, এমন কোন রব আছে কিনা? মুসলমান আপনারা বলেন তো দেখি, আল্লাহ ছাড়া এমন কোন ইলাহ আছে নাকি যে আল্লাহ যে ইলাহ দিনের আর রাত্রির পরিবর্তে একটু দিনের ব্যবস্থা করে দিতে পারবে? আছে এমন? তাহলে রাত্রি দিনের পরিবর্তন ঘটান কে? আল্লাহ। রাত্রি দিনের পরিবর্তন কে ঘটান? আল্লাহ ঘটান। এর পরের আয়াতেই আল্লাহ বলেন, সূরা কসসের ৭২ নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষের কাছে জিজ্ঞাসা করেন, এ দুনিয়ার মানুষ, সারাদিন তুমি রাস্তাঘাটে খেতে খামারে কাজ করলা, ব্যবসা বাণিজ্য তুমি করলা, দিনের আলোয় তুমি কাজ কাম করলা, তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু ঘুমানোর দরকার, একটু আরাম আয়েশ দরকার, তোমার একটু নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ তোমার দরকার, এজন্য একটু অন্ধকারের প্রয়োজন। আপনি মানুষকে জিজ্ঞাসা করেন, সারাদিন কাজ করার পরে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে যখন ঘুমাইতে যাইবা, একটু অন্ধকার দরকার। আমি আল্লাহ যদি দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এমন কোন খোদা আছে আমি আল্লাহ ছাড়া যে খোদা তোমাদেরকে একটু রাত্রির ব্যবস্থা করে দিবে, একটু আলোর ব্যবস্থা করে দিবে? বলেন তো, আমাদের এমন কোন ইলাহ আছে না নাই? এমন কোন ইলাহ নাই যে একটু রাত্রির ব্যবস্থা করে দিবে শুধুমাত্র আরাম আয়েশের জন্য? তাহলে আল্লাহ বুঝাইতে চান যে রাত্রি এবং দিনের পরিবর্তন এটা আমি আল্লাহ তাআলার একটা নিয়ামত, এবং রাত্রি দিনের পরে সপ্তাহ মাস এটাও আমি আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত আমি আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করলাম, ওই দিন থেকেই আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলাম ১২ মাসে বান্দার একটা বৎসর হবে। কয় মাসে?
12 মাসে একটা বৎসর হবে। আল্লাহ বলেন এই যে আমি আল্লাহ তাআলা 12 মাসে একটা বৎসর নির্ধারণ করে দিলাম বান্দা, এই 12 মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা মাস রাখলাম, যে মাসটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখেছি, মাসটার নাম হলো মুহররম। নাম কি? মুহররম। এর ভিতরে 4টা মাস আল্লাহ তাআলার কাছে দামি, 12 মাসের ভিতরে 4 মাস হলো দামি, এর ভিতরে একটা মাস হলো মুহররম মাস, এর ভিতরে একটা মাস মুহররম মাস। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক নয়, আবু বকরা আরেকজন সাহাবী ছিলেন। এই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে আল্লাহ তাআলা যেদিন দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমিন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিলেন 12 মাস। এই 12 মাসের ভিতরে কোনোদিনই একদিন 2 দিন কম বেশি আজ পর্যন্ত হয় নাই, হবেও না কোনোদিন। এর ভিতরে একটা মাস, যে মাসে যুদ্ধ করা, 4টা মাস আছে যে মাসগুলোতে যুদ্ধ করা, বিভিন্ন প্রকার কলহ বিবাদ করা, সংঘর্ষে লিপ্ত হওয়া, এই সমস্ত কিছু থেকে বাধা প্রদান করেছেন রাসূল, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এর ভিতরে একটা মাস হলো মুহররম। একটা মাস কি? মুহররম। 4টা ফজিলতপূর্ণ মাসের ভিতরে 4টা মাস, এক মাস, একটা হলো জিলহজ মাস, একটা হলো জিলহজ, আরেকটা মুহররম, আরেকটা মুহররম, আরেকটা হলো জিলকওদা। এই 3টা মাস হলো লাগাতার একের পর এক। আরেকটা মাস হলো আলাদা, সেটা হলো রজব মাস, সেটা হলো রজব মাস। তাহলে রজব মাস এবং মুহররম, জিলহজ, জিলকদ, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর রমজান মাসও তো আল্লাহর কাছে দামি, রমজান মাসও তো আল্লাহ তাআলার কাছে দামি। হ্যাঁ, রমজান মাসের মর্যাদা, সেই মর্যাদা হয়েছে কুরআনুল কারীমের নাজিল করার কারণে মর্যাদা। এর মর্যাদা অন্যভাবে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। রমজানের মর্যাদা আমি আল্লাহর কাছে কি পরিমাণ। তাহলে রমজানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এটাও নিঃসন্দেহে। কিন্তু কোরআনে আল্লাহ 4টা মাসের কথা বলেছেন, এই 4টা মাস হলো আল্লাহর কাছে দাম। তাহলে আমরা যে মাস অতিক্রম করতেছি, এই মাসের নাম কি? মুহররম। এই মাসের নাম আজকেই পহেলা মুহররম, আজকেই কি? পহেলা মুহররম। এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদত বندگی আছে। তো ইবাদতগুলির ভিতরে কিছু ইবাদত হলো, যেমন রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। বুখারী শরীফের বর্ণনা, 2006 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قدم النبي صلى الله عليه وسلم المدينة। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করে গেলেন, ফারাআল ইয়াহুদা, আল্লাহর পয়গম্বর ইহুদিদেরকে দেখলেন, তাসুমু, তারা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মা হাজা, ও ইহুদিরা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তোমরা মুহররমের 10 তারিখে কেন রোজা রাখো? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করার পরে তারা জবাব দেয়, কলু ইয়াউমু হাযা ইয়াউমুন সালিহুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাইলকে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে 10 মুহররমে রোজা রেখেছেন। খুশি হয়ে 10 মুহররমে রোজা রেখেছেন। ঘটনা কি আপনারা জানেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের প্রচার করতে লাগলো, ফেরাউন পর্যন্ত যখন সংবাদ গেল, ফেরাউন মূসা আলাইহিস সালাম সহ তার যত হাওয়ারিয়িন ছিল, সাহাবী যারা ছিল, তাদের ব্যাপারে ফয়সালা হলো, তাদেরকে ধরে ধরে হত্যা করা হবে। তো মূসা আলাইহিস সালাম তার সাথীবর্গ নিয়ে উনি রওনা হইলেন। তো নদীর পর্যন্ত, আমরা যেটাকে নীল নদ বলি,
নদীর পারে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ডানে বামে পিছনে ফেরাউনের সৈন্য বাহিনী আছে, ফেরাউনও আছে, আমরা কিভাবে এই নদী পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছেন, আপনি এই নদীর উপরে আপনার লাঠি দ্বারা আঘাত করুন। আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়েছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা। কারণ 12 গোত্রের লোকই মুসা আলাইহিস সালামের সাথে ছিল, তো 12 গোত্রের মানুষ 12টা রাস্তা ধরেই যাবে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন। ফেরাউন যখন নদীর মাঝামাঝিতে চলে আসলো, তখন আল্লাহ নদীকে হুকুম করলেন, তুমি পানিটাকে একত্র করে দাও, রাস্তাগুলো বন্ধ করে দাও। ফেরাউন পানির ভিতরে হাবুডাবু খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ এটাও কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন কিভাবে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। বিদায়ের এক মুহূর্তে ফেরাউন কি কি দাবি করেছিল? বলেছিল এই কথা, আল্লাহ আপনি আমাকে তো পানিতে ডুবাইয়া চুবাইয়া মারতেছেন, আমিও তো একজন মুসলমান, আপনি আমাকে ডুবাইয়া চুবাইয়া কেন মারেন? আল্লাহ বলছেন, না, তুমি তো মুসলমান নয়, বরং তুমি দুনিয়াতে ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, নিজেকে খোদা দাবি করেছ। আমি আল্লাহকে মিটাইয়া দিয়া নিজের বরত্বকে দুনিয়ার জমিনে জাহির করেছ, এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি ওইটা। আর ফেরাউন যে পানিতে ডুইবা মরলো, এর পিছনে একটা কারণ আছে। হাদিসের বর্ণনা এসেছে এমন, ফেরাউন যখন আল্লাহর গোলামি করত, ফেরাউন দুনিয়াতে আসার পর থেকে আল্লাহর ইবাদত করেছে প্রায় 450 বছর। কয় বছর? 450 বছর। সারাদিন রাজদরবারে কাজ কাম করে, সন্ধ্যাবেলায় একটা গুহার ভিতরে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করে। কিভাবে দোয়া করে? বলে, আল্লাহ খোদা দাবি করেছি আমি, টিকায়া রাখবেন আপনি। খোদা দাবি করেছি আমি, টিকায়া রাখার জিম্মাদারি আপনার। ক্ষমতা তো আমার নাই, আপনি সবকিছু পারেন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে আমি নিজেকে খোদা বলে জাহির করতে চাই। তো আল্লাহ তাআলা তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন, একটা পত্র নিয়ে, কাগজ দিয়ে পাঠাইছেন। আয়েশা বলছেন যে আপনার কাছে একটা বিচার আছে। কি বিচার? বিচার হলো একজন মালিক তার গোলামকে, তার কর্মচারীকে যখন যেটা প্রয়োজন, যখন যা লাগে সব কিছুই দেয়, কিন্তু এই গোলাম তার মালিকের অনুগত্য করে না, মালিকের কথায় চলে না, সে মালিকের উপরে মাতাব্বরি করতে চায়। বলেন তার ব্যাপারে আপনার কি ফয়সালা? ফেরাউন বলল, তাকে নীল নদে চুবাইয়া মারা দরকার। কি করা দরকার? চুবাইয়া মারা দরকার। বললেন যেটা তো মৌখিকভাবে বললে হবে না, আপনি লিখে দেন এখানে। তো ফেরাউন লিখে দিয়েছেন। যাওয়ার সময় বলে গেছেন, আপনি যে লিখলেন, যে ফয়সালা করলেন, নিজের বিপক্ষেই আপনি ফয়সালা দিলেন, নিজের বিপক্ষেই বিচার করলেন। কারণ আপনি ওই গোলাম, যে গোলাম আল্লাহ আপনাকে যা চেয়েছেন তাই দিয়েছে। আপনি চেয়েছেন আল্লাহ আমার যেন রোগ ব্যাধি না হয়, আল্লাহ আপনাকে রোগ ব্যাধি থেকে মুক্ত রেখেছেন। আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন আপনার কথায় যেন নদীর জোয়ার বাটা হয়, আল্লাহ আপনাকে ওটাই দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো, আপনি আল্লাহর উপরে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা বলে ঘোষণা করেছেন, আমিই বড় খোদা, আমিই বড় রব, এই কথা বলে ঘোষণা করেছেন আপনি। এজন্য আপনি আল্লাহর বিরুদ্ধে যাওয়ার, আপনার বিপক্ষেই নিজে ফয়সালা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন। 10ই মুহররম এই দিনের একটা বৈশিষ্ট্য। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। এবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আহাক্কু বিমুসা। ও ইহুদিরা, তোমরা তো মুসা আলাইহিস সালামের খুশিতে খুশি হয়ে মুহররমে রোজা রাখো। আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে নিকটবর্তী, একেবারে কাছের লোক। কারণ মুসাও নবী, আমিও নবী। মুসা আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পয়গম্বর। অতএব মুসা আলাইহিস সালামের যে
খোদার নবী, আমিও ওই খোদার নবী, অতএব আমি মুসা আলাইহিস সালামের নিকটবর্তী, তিনি আমার ভাই, আমিও তার ভাই। এজন্য রোজা রাখার ক্ষেত্রে আমি বেশি হক রাখি, আমি বেশি হক রাখি। তোমরা ইহুদিরা যদি রোজা রাখতে পারো, আমার নিজের ভাই সে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার কারণে আমার তো বেশি শুকরিয়া আদায় করা দরকার। আমার কি দরকার? বেশি শুকরিয়া আদায় করা দরকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে বুখারীর বর্ণনা, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর পয়গম্বর 10 মুহররমে নিজেও রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার জন্য আদেশ করেছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরাও রোজা রাখো, তোমরাও রোজা রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকে আরো একটা হাদিসের বর্ণনা, নাসাই শরীফের বর্ণনা, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর 4টা কাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। কয়টা কাজ বলেন সবাই, কয় কাজ? 4টা কাজ আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন ছাড়েন নাই। 1 নাম্বার হলো সিয়ামু আশুরা, 1 নাম্বার হলো আশুরার 10ম তারিখের রোজা। আশুরার 10 তারিখের রোজা রাসূল কখনোই ছাড়েন নাই। এরপরে ওয়াল আশর, 2 নাম্বার হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিলহজের 10 দিন যে 9 দিন যে রোজা রাখতে হয়, এটাও রাসূল কোনদিন ছাড়েন নাই। ওয়া সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং আল্লাহর পয়গম্বর প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন। কয়টা? 3টা করে রোজা রেখেছেন আল্লাহর পয়গম্বর। আরেক বর্ণনায় আছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে 1টা কইরা রোজা রাখতেন, প্রতি সোমবারে 1টা কইরা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর পয়গম্বর বলেন, 2টা কারণে আমি সোমবারে রোজা রাখি। 1 নাম্বার কারণ, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি ওই দিনটা ছিল সোমবার, আর যেদিন কোরআন নাজিল হয়েছে ওই দিনটাও ছিল সোমবার। এখন বলেন, রাসূল জন্মদিন পালন করছে কি রাইখা? রোজা রাইখা। কি রাইখা? রোজা রাইখা। রাসূল তার নিজের জন্মদিন পালন করছে রোজা রাইখা। আমরা জন্মদিন পালন করি কি কাইডে? কেক কাইডে। কি বলেন? কেক কাইডা রোজা রাখি। আমরা জন্মদিন পালন করি, আফসোসের ব্যাপার। রাসূল রোজা রেখেছেন প্রতি সোমবার শুধুমাত্র 2 কারণ। একটা হলো নিজের জন্মদিন হলো সোমবার, 2 নাম্বার কারণ হলো কোরআন নাজিল যেদিন প্রথম হয় ওই দিনটাও ছিল সোমবার। তাহলে কেউ যদি জন্মদিন পালন করতেই চায়, তাহলে কেক কাইডা পালন করবে না রোজা রাইখা পালন করবে? রোজা রাইখা পালন করা এটা না রাসূলের সুন্নাহ। হ্যাঁ, কেক কাটার বিষয়টা এটা আজকে আমার আলোচনার বিষয় না। এটা জায়েজ কতটুকু না জায়েজ কতটুকু এটা উলামায়ে কেরাম থেকে আপনারা শুনে নেবেন। যাই হোক, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনোই ছাড়তেন না। এর ভিতরে 1 নাম্বার হলো আশুরার রোজা। 1 নাম্বার কি? আশুরার রোজা। আশুরার রোজার ফজিলত কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর একটা মর্যাদাও আছে। মর্যাদাটা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর পয়গম্বর বলেন, রমজানের রোজা রাখার পরে, রমজানের রোজার পরে ফজিলতপূর্ণ রোজার নাম হলো মুহররমের রোজা। রমজানের রোজার পরে ফজিলতপূর্ণ রোজার নাম কি? মুহররমের রোজা। যখন রোজা ফরজ হয় না, যখন রোজা ফরজ হয় না, এই রমজানের রোজা ফরজের পূর্বে যে রোজাটা ফরজ ছিল সেটা হলো মুহররমের রোজা। সেটা কিসের রোজা? মুহররমের রোজা। বুঝতেছেন আপনারা? সেটা কিসের রোজা? মুহররমের রোজা। তো মুহররমের রোজার কি ফজিলত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা।
মুহররমের 10ম তারিখের রোজা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি পয়গম্বর আশা করি ওই বান্দার ক্ষেত্রে যে বান্দা মুহররমের 10 তারিখের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাইয়ুকাফিরুল্লাহু, আল্লাহ তাআলা সানাতাল্লাতি ক্বাবলা, আল্লাহ তাআলা এই বান্দার পূর্বের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। তাহলে মুহররমের রোজা রাখলে ইতিপূর্বে আমি যত গুনাহ করেছি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন, সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন শুধুমাত্র মুহররমের রোজা রাখার কারণে, মুহররমের রোজা রাখার কারণে। তাহলে মুহররমের রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই রাখবেন? মুহররমের রোজা রাখবো আমরা সকলেই, এটা নিয়ত করি। 1 নম্বর ফজিলত শুনাইলাম যে জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে। এখন প্রশ্ন হলো, হুজুর রোজা রাখবো তো কয় তারিখে রোজা রাখবো? কয় তারিখে রোজা রাখবো? রোজা রাখবো তো একটা রোজা রাখবো না দুইটা রোজা রাখবো? একটা রাখবো না দুইটা রাখবো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূল রোজা রেখেছেন মুহররমের 10ম তারিখ, মুহররমের 10ম তারিখ, 10 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখতেন। তাহলে কয়টা রোজা পাইলাম? বলেন সবাই, কয়টা পাইলাম রোজা? একটা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো একটা রোজা রাখি, ও নবী ইহুদিরাও তো একটা রোজাই রাখে, নাসারারাও একটা রোজাই রাখে। আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, আবু কাতাদার বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি যদি আগামী বছর পর্যন্ত হায়াত পাই, আগামী বছর পর্যন্ত আমি যদি হায়াত পাই, আমি নবী এই একটা রোজার সাথে আরো একটা রোজা মিলাইয়া রাখবো, একটার সাথে আরো একটা রোজা রাখবো আমি। কেন? আল্লাহর পয়গম্বর বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা, তোমরা আশুরার দিনের রোজা রাখো। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের মুখালিফ হও। নাসারা বেঈমানরা যেমন একটা রোজা রাখে, ও মুসলমান তোমরা একটা রোজা রাখবা না, তোমরা দুইটা রোজা রাখবা। কয়টা? দুইটা রোজা রাখবা। ইহুদিরা একটা রাখে, তোমরা দুইটা রাখবা। এ মুসলমান একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর এখানে কত সুন্দর করে বুঝাইয়া দিলেন, ইহুদিদের সাথে আমাদের আমলের সাথে মিলে যাবে, এটা আমি রাসূল পছন্দ করি না। এখন বলেন তো মুসলমান, আমাদের প্রতিটা কাজ যদি ইহুদিদের সাথে মিলে যায়, আল্লাহর পয়গম্বর পছন্দ করবেন নি? করবেন পছন্দ? আমাদের প্রতি কাজই তো ইহুদিদের সাথে মিলে। গত জুমাতে কিংবা তার আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম, আমাদের প্রতিটা কাজই ইহুদি আর নাসারা আর বেঈমানদের সাথে মিলে। কারণ আমরা তো রাসূলের সুন্নাহ থেকে অনেক দূরে। এই যে বারবার আমি বলি, আমাদের এই যে গালের যে দাড়িটা দেখেন আপনারা, এই যে দাড়ি, বলেন তো দেখি এই দাড়িটা এটা রাসূলের সুন্নাহ কিনা? আমি মুসলমান হিসাবে রাসূলের সুন্নাহর উপরে আমল করার দরকার আছে না নাই? তাহলে আমরা মুসলমান যারা রাসূলের এই সুন্নাহ দাড়িটাকে রাখতে পারি না, বলেন আল্লাহর রাসূলের সামনে যেদিন দাঁড়াবো ওই দিন কি বলে পরিচয় দিবেন? আপনি দুনিয়াতে যে দল করেন, দুনিয়াতে আপনি যে দল করেন, বোঝানোর জন্য বলি, আপনি দুনিয়াতে যে দল করেন সেটা চরমুনাই করেন আপনি, কিংবা আপনি জামাত করেন, কিংবা আপনি বিএনপি করেন, যে দলই করেন, প্রত্যেক দলের আলাদা আলাদা প্রতীক আছে না নাই? আছে না নাই? আছে। এখন বলেন, যে লোকটা বিএনপি করে সে যদি জামাতের ওই দাড়িপাল্লা মার্কা মাথায় যদি একটা ওই কাপড় টাপড় বাঁধা, যেটার ভিতরে দাড়িপাল্লা আঁকানো আছে, সে যদি তাদের এই বিএনপি পার্টি অফিসে দাড়িপাল্লা মার্কা একটা কাপড় লাগাইয়া যদি যায়, বলেন তাকে দলে রাখবে না বাদ দিবে? আমার মনে হয় না রাখবে। আর যদি রাখেও ইচ্ছা রকম তাকে সাইজ করা হবে, এরপরে রাখা হবে। কারণ এটা দলীয়, এটা কি দলীয় বিষয়? এটা কি বিষয়? দলীয় বিষয়। ঠিক তেমনি মুসলমান, সারা পৃথিবীর মুসলমান তো এক দল, সারা পৃথিবীর মুসলমান এক দল। সেই দলটার নাম কি?
আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই হিসাবে আমরা সবাই একদল। আপনি যেভাবেই নামাজ পড়েন, আপনি যে দলই করেন না কেন, আপনি রাসূলের উম্মাহ, আপনি মুসলমান, আমিও মুসলমান, সবাই আমরা এক নবীর উম্মত হিসাবে আপনার আমার নীতি যেটা হওয়া দরকার ছিল রাসূলের উম্মাহ হিসাবে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। আমরা অনেক সময় যদি আমাদের সামনে 10-12 জন মনে করেন বিভিন্ন বাহিনীর লোক দাঁড় করানো হয়, আর্মি আছে, এখানে আপনার নৌবাহিনী আছে, এরপরে বিমান বাহিনী আছে, পুলিশ আছে, আনসার আছে, এই 5-7 জনকে দাঁড় করাইলাম আমরা এক লাইনে। এখন একজন সাধারণ মানুষই বলতে পারবে এইটা হলো আর্মি, এটা হলো নৌবাহিনী, এটা হলো বিমান বাহিনী, এ হলো আনসার, আর এ হলো পুলিশ। বলেন তো কিভাবে বলতে পারবে? পোশাক দেখে, কি দেখে? পোশাক দেখে এবং তাদের মাথার চুলের কাটিং দেখেও বোঝা যায় এটা কোন দলের কোন বাহিনীতে সে চাকরি করে। ঠিক তেমনি হাসরের ময়দানে যখন আপনি আমি দাঁড়াবো, বোঝা যাবে কিভাবে আপনি মুসলমান। মুসলমানের একটা আলাদা পোশাক আছে, মুসলমানের কি আছে? আলাদা একটা পোশাক আছে। এখানে এই পোশাকটাই যদি না থাকে তাহলে আপনার আমার সিরিয়ালটা হবে কার পিছনে? আপনি আমি যদি রাসূলের সুন্নাহ নিয়ে কবরে না যাইতে পারি তাহলে হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে? যেন রাসূল হাদিসের ভিতর বলছেন এটা, যে রাসূল বলেন যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করলো, অনুকরণ করলো, তাদের সাদৃশ্য গ্রহণ করলো, সে যেভাবে চুল কেটেছে আমি ওইভাবে চুল কাটি, কোন নায়কের ওই কাটিং এ চুল কাটলো, কিংবা সে যেভাবে দাড়িগুলি ছাটে আমি ঠিক ওইভাবে দাড়িগুলি ছাটলাম। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিছনেই তার সিরিয়ালটা হবে। ওই সামনের যে লোকটা থাকবে সে যদি জাহান্নামী হয়, পিছনে যারা থাকবে তারাও কোথায় যাবে? জাহান্নামেই যাবে। এটাই নিয়ম। এখন আপনি চিন্তা করে দেখেন, রাসূলের পিছনে সিরিয়াল দিবেন নাকি আপনি দুনিয়ার কোন খেলোয়াড়, দুনিয়ার কোন নায়কের পিছনে সিরিয়াল দিবেন? এটা আপনার সিদ্ধান্ত। আপনি কোথায় যাবেন সেটা আপনি নিজে নির্ণয় করেন। আচ্ছা যাই হোক, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ইবাদতের ক্ষেত্রেও আয়েশা বললেন ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানেরাও রোজা রাখি। ইহুদিরাও 10 মুহররমে রোজা রাখে, আমরা মুসলমানেরাও 10 মুহররমে যদি রোজা রাখি তাহলে ইহুদিদের সাথে মিলে গেল। অতএব মুসলমান তোমরা এক কাজ করবা, ইহুদিদের সাথে ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিদের সাথে তোমরা মুখালেফ করবা। এজন্য তোমরা রোজা রাখবা 2টা। কয়টা রোজা রাখবা? 2টা। এই যে সাহাবী বর্ণনা করেন রাসূল যে বললেন আগামী বছর হায়াত পাইলে আমি একটা রোজা আশুরার 10ম তারিখের রোজার সাথে একটা রোজা আমি মিলাইয়া রাখবো, এই কথা রাসূল বললেন। রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী বলেন, দুর্ভাগ্যের ব্যাপার হলো আগামী বছর পর্যন্ত রাসূল দুনিয়ার জমিনে ছিলেন। আগামী বছর পর্যন্ত রাসূল হায়াত পান নাই, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখান থেকে বোঝা যায় যে আশুরার রোজা একটা নয় 2টা, একটা নয় 2টা। এখন বলবেন হুজুর আশুরার রোজা ফরজ, ওয়াজিব, নফল না মুস্তাহাব কোনটা? আশুরার রোজা হলো মুস্তাহাব। আশুরার রোজা কি? মুস্তাহাব। আপনি চাইলে রোজা রাখতে পারেন, না চাই যদি আপনি না চান রোজা রাখবেন না, কোনো অসুবিধা নাই। এখন রোজা রাখবেন কয় তারিখ? কয় তারিখ? হাদিসের বর্ণনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন রোজা রাখবা একটা হলো হয় একদিন আগে অথবা একদিন পরে। আশুরার সাথে 9 তারিখ রোজা রাখবো অথবা 11 তারিখ। 10 তারিখের মেন রোজা, 9 তারিখ হইল আগের রোজা, অথবা কি 11 তারিখ, 9-10 অথবা 10-11, এই 2 দিন রোজা রাখা। আবার বছরের শুরু হিসাবে এই দিনগুলাতে অনেক সময় মানুষ বিভিন্ন ধরনের আয়োজন করে, যেমন আশুরা। আশুরাকে ঘিরে আমাদের দেশে অনেক কিছুই প্রচলিত আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন এই 10ই মুহররম। 10ই মুহররম আমরা কারবালা সম্পর্কে এবং আশুরা এবং কারবালা যে এক নয়, আশুরা এবং কারবালার ভিতরে যে ব্যবধান আছে এই বিষয়ে আমরা আগামী জুমাতে কারবালার ঘটনা এবং আশুরা এবং কারবালা এক নয় এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা এই 10ম তারিখে বিভিন্ন ধরনের
আমরা এমন কিছু কাজ করে থাকি যে কাজগুলো আমাদের জন্য কোনো মুসলমানের জন্য ঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আছে এমন, তার যদি কোনো আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার যদি কোন আত্মীয় বর্গ থেকে বাবা মা অথবা অন্য কেউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই বান্দা নিজের শরীরের ভিতরে আঘাত করতে থাকে, নিজের মাথাটা দেয়ালের ভিতরে বাইরাইতে থাকে, নিজের হাত দ্বারা কাপড় ছিঁড়তে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি ইন্তেকাল করার পরে তার জন্য যদি কোন বান্দা নিজের জামা কাপড় ছিঁড়ে নিজের শরীরের ভিতরে আঘাত করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা আমার উম্মত নয়, ওই বান্দা আমার উম্মত নয়। এখন বলেন, নিজের বাবা মরলেও কোন সন্তানের জন্য জায়েজ নাই সে এই পরিমাণ কান্না করবে, যে পরিমাণ কান্না করে মানুষ কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, যে পরিমাণ কান্না করলে, যে পরিমাণ পাগল আর উন্মাদ হইলে লোকটা নিজের শরীরের ক্ষতি করে, আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মত নয়। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অত্যন্ত মহব্বতের, ছোটকাল থেকে আমাকে বড় বানাইছে, তার প্রতি মায়া মহব্বত ভালোবাসা তো আসবেই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিল থেকে ওই বান্দার প্রতি মায়া আসা এটা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে ওই মাইয়িতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। চক্ষু দিয়ে পানি বের হবে, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কারণ তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, চক্ষু দিয়ে তোমার পানি বের হয়েছে, এটা আল্লাহ তাআলার যেমন নিয়ামত। কিন্তু সাবধান, তোমরা এই বাবার মৃত্যুর সুখে তোমরা কখনো এমন করবা না, নিজেদের শরীরের কোনো ক্ষতি করবা না, কখনো নিজের শরীরের ভিতরে আঘাত করবা না, নিজের কাপড় চোপড় গুলো ছিঁড়ে ফেলবা না। এটা হলো জাহিলিয়া যুগের মানুষের অভ্যাস। কাদের অভ্যাস? জাহিলিয়া যুগের মানুষ যারা ছিল, আল্লাহ পয়গম্বর দুনিয়াতে আসার আগে যারা দুনিয়াতে ছিলেন, এদের অভ্যাস হলো এটা, কান্নাকাটি করা। আমরা কিতাবের ভিতরে পড়েছি যে তারা তো এমন ছিল, বাবা মারা গেছে, পরিবারে মাত্র 4-5 জন সদস্য, এখন এই 4-5 সদস্য যদি কান্নাকাটি করে এটা মানানসই হয় না, এজন্য তারা লোক ভাড়া করে আইনে এরপরে কান্নাকাটি করে। এটা তাদের সম্মানের বিষয় ছিল। কি ছিল? সম্মানের বিষয়, যে 100-150 মানুষ কান্নাকাটি করে তার জন্য, এরপরে পাগলামি টাগলামি যা কিছু করার করবে। তো যাই হোক, মুহররমের রোজা আমরা কয়টা রাখবো? 10টা। 2টা। কয়টা? 2টা রোজা রাখবো, 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ। 10 তারিখের রোজা হলো মেন রোজা, 10 তারিখের রোজাটা হলো মেন রোজা। আর আগে পরে মিলাইয়া রাখবেন, ইহুদিদের সাথে যাতে না মিলে এজন্য। আজকে মুহররমের 1 তারিখ, মুহররমের 1 তারিখ জানেন সবাই আপনারা? আমরা মুসলমানেরা আরবি তারিখ জানি না, এটা বড় আফসোসের ব্যাপার। ইংরেজি কয় তারিখ আজকে বলেন সবাই? 27 তারিখ। কয় মাস? 6 মাস। আচ্ছা, আমি একটু আগে বইলাই দিলাম আজকে মুহররমের কয় তারিখ, মাস কত? মাস কত? 1 মাস। বছরের শুরু আজকে 1447 হিজরির প্রথম দিন আছে। তাহলে আজকে যদি 1 তারিখ হয়, আপনি হিসাব করেন যে 10 তারিখ কি বার পড়ে। যেহেতু আগামী জুমাতে আমরা আলোচনা করবই কারবালা সম্পর্কে এবং 10 তারিখের আরো কিছু ফজিলত সম্পর্কে আগামী জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা মা বোনদেরকে বাড়িতে গিয়ে, ওনারা রোজা রাখার প্রতি অতি আগ্রহী, এই দিনগুলাকে ওনারা খুব খুশখুশ করে হুজুরদের কাছ থেকে কিংবা যাকেই সামনে পায়, মাদ্রাসার একটা ছোট্ট ছাত্র সামনে পাইলেও তাকেও জিজ্ঞাসা করে আশুরার দিন কবে গো, এভাবে জিজ্ঞাসা করে। এজন্য আপনারা যারা মসজিদে এসে শুনলেন, মা বোনদেরকে গিয়ে বলে দিবেন আজকে মুহররমের 1 তারিখ, 10 তারিখে রোজা রাখতে হবে, 10 তারিখে রোজা রাখতে হবে এবং 11 তারিখ আজকে থেকে এটা বুঝে নেন ভালো করে, 2টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? এখন যদি বলেন যে হুজুর আমি তো 2টা পারবো না, 1টা রোজাই রাখবো, 1টা রোজা রাখলেও অসুবিধা নাই, 1টা রোজা রাখলেও
অসুবিধা নাই, আপনার সওয়াব আপনি পাবেন। যে সওয়াবের কথা রাসূল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, একটা রোজা রাখলেও আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। এটা রমজানের আগে তো ফরজ ছিল এই রোজা। তাহলে আমরা কোন ধরনের কান্নাকাটি, এরপরে বিভিন্ন ধরনের মিছিল হয় বা অনেকে আছে খানা দানা পাকায়া বিভিন্ন আয়োজন করে, দেখেন এগুলি ইসলামী শরীয়তে এটাকে পছন্দ করে না। কথা আসলে এই জন্য বলি, আগামী সপ্তাহে বলতাম এই কথা। দেখেন মুহররম, 10ই মুহররম এটা আল্লাহ তাআলা পবিত্র কালামে যেটা বললেন, এবং আমরা হাদিস থেকে বুখারীর যে হাদিস পাইলাম 2006 নম্বর হাদিসের বর্ণনা, এই আয়াত এবং হাদিস থেকে যেটা বুঝি, মুহররমের 10 তারিখ এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ওই দিন থেকে 10 মুহররম শুরু, নাকি যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে শুরু? আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই মুহররম এটা শুরু। 10 মুহররমের ফজিলত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন পার করে দিলেন, নীল নদ পার করে দিলেন, ফেরাউন থেকে মুক্তি দিলেন, ওই দিন থেকে মুহররমের আরো মর্যাদা বেড়ে গেছে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে 10 মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ছে। বুঝতে পারছেন? কারণ উনি 10 মুহররমে কি করছেন? শাহাদাত বরণ করছেন, এজন্য উনার মর্যাদা বাড়ছে। তো যাই হোক, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট করি না, উনি উনার মর্যাদা আল্লাহ তাআলা পবিত্র কালামে অনেক বলছেন, এবং রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে যত যুবক থাকবে এই সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যুবকদের সর্দার। তাহলে ওনার মর্যাদা আরো আছে, এগুলি আমি আগামী সপ্তাহে আপনাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার মর্যাদা কেমন, রাসূল কি কি হাদিস বর্ণনা করে গেছেন, এগুলিও আপনাদেরকে আল্লাহ চাহে তো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা একটা রোজা রাখবো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ? কয় তারিখে রাখবেন? 10 মুহররম, 10 মুহররম। আর যদি পারি সাথে একটা মিলাইয়া রাখবো, সাথে একটা মিলাইয়া আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জি 10টা ধরে রাখে অসুবিধা নেই তো, আপনি সারা মাস রোজা রাখতে পারেন। কেউ যদি 10টা রাখে তাও অসুবিধা নেই, নফল রোজা আপনি যত খুশি তত পারবেন, কোনো অসুবিধা নেই। 10টা চাইলে 10টাও করতে পারবেন। জি নিয়ম হলো 2টা, জি নিয়ম হলো 2টা রোজা রাখা। আচ্ছা যাই হোক, এখন সর্বশেষ একটা এলানটা